মক্কার অলিগলি কাবার চারপাশে ঘুরছে মানুষ, কিন্তু একদল মানুষ ভয়ে লুকিয়ে আছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন ইসলামের সবচাইতে বড় শত্রুদের একজন। তার হাতে ছিল শক্তি, তার কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। যখন তিনি হাঁটতেন, মানুষ পথ ছেড়ে দিত। একদিন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম প্রচার করছেন। ওমরের চোখে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, এই মানুষকে থামাতে হবে। রাত নেমেছে, মক্কার আকাশে তারা জ্বলছে, কিন্তু ওমরের অন্তরে চলছে ঝড়। তিনি তলোয়ার হাতে নিলেন, হৃদয়ে একটাই সিদ্ধান্ত, আজ শেষ করে দেব মুহাম্মাদকে। নাউজুবিল্লাহ। তিনি দ্রুত পায়ে এগিয়ে চললেন। হঠাৎ এক লোক সামনে এসে দাঁড়ালো। সে বলল, ওমর, আগে নিজের ঘর সামলাও। ওমর থমকে গেলেন, বললেন, কেন, কি হয়েছে? লোকটি বললেন, তোমার বোন আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছে। ওমরের চোখ রক্তবর্ণ হয়ে গেল। তিনি ছুটে গেলেন বোনের বাড়িতে। দরজায় দাঁড়িয়েই শুনতে পেলেন কোরআন তেলাওয়াত, সূরা তোহা। সেই শব্দ যেন আকাশ থেকে নেমে আসছে। কিন্তু ক্রোধে অন্ধ ওমর দরজা ভেঙে ঢুকে পড়লেন। তিনি বোনকে আঘাত করলেন, রক্ত ঝরতে লাগলো। কিন্তু বোন বললেন, ওমর, তুমি যাই করো, আমরা ইসলাম ছাড়ব না। এই কথা শুনে ওমর থেমে গেলেন। তার চোখ পড়ল সেই পাতার দিকে। তিনি বললেন, আমাকে এটা পড়তে দাও। বোন বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে পবিত্র হও। ওমর গোসল করলেন, তারপর কাপা হাতে তুলে নিলেন সেই আয়াত, যেই আয়াতে লেখা ছিল, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এই আয়াত, এই শব্দ ওমরের অন্তরে ঝড় তুলল। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহর কালাম। এবার ওমরের পথ বদলে গেল। তলোয়ার এখনো তার হাতে, কিন্তু উদ্দেশ্য বদলে গেছে। তিনি যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দারুল আকরামের ভেতরে সাহাবারা বসে আছেন। হঠাৎ দরজায় কড়া নড়ার শব্দ। ওমর এসেছে। ভয় ছড়িয়ে পড়ল। কেউ বলল, তিনি খারাপ উদ্দেশ্যে এসেছেন। কিন্তু একজন সাহসী মানুষ উঠে দাঁড়ালেন, বললেন, দরজা খুলে দাও। ওমর ভেতরে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে। তিনি ওমরের জামা ধরে বললেন, ওমর, তুমি কি এখনো সত্য গ্রহণ করবে না? এই কথায় ওমরের হৃদয় ভেঙে গেল। তিনি ইসলাম গ্রহণ করলেন। পুরো ঘর কেঁপে উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন ইসলাম পেল এক নতুন শক্তি। সেই দিন থেকে ওমর আর আগের মতো ওমর নন। তিনি হয়ে গেলেন আল ফারুক, যিনি সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করেন। আর সেই শক্ত ইমানের কারণে একদিন শয়তানও তার পথ থেকে পালিয়ে যাবে। মক্কার আকাশ আজ অন্যরকম। হাওয়ায় এক নতুন শক্তির গন্ধ। কারণ একজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন, যার নাম শুনলেই কাঁপত মক্কার মাটি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারুল আকরামের ভেতর এখনও সেই মুহূর্তের রেশ। সাহাবারা একে অপরের দিকে তাকাচ্ছেন। কেউ বিশ্বাস করতেই পারছেন না, এটা কি সত্যি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইসলামের শত্রু ছিলেন, আজ তিনি ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আনন্দের অশ্রু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারপাশে তাকালেন, তারপর বললেন, হে আল্লাহর রসুল, আমরা কি সত্যের উপর নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা কেন লুকিয়ে থাকব? এই প্রশ্ন, এই সাহস সবাইকে স্তম্ভ করে দিলেন। পরদিন সকালে মক্কার রাস্তায় এক দৃশ্য ঘটল, যা আগে কখনোই কেউই দেখেনি। দুই সারিতে মুসলমানরা হাঁটছেন। এক সারির সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্য সারির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের চোখে ভয় নেই, তাদের কণ্ঠে শক্তি। তারা সরাসরি কাবার দিকে যাচ্ছেন। কুরাইশ নেতারা দূর থেকে দেখছেন। তারা অবাক, তারা আতঙ্কিত। ওমর ইসলাম গ্রহণ করেছেন, এটা তাদের জন্য দুঃস্বপ্নের মতো। কারণ তারা জানতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে শক্তি, সাহস এবং অটলতা।
কাবার সামনে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে আমরা প্রকাশ্যে ইবাদত করব। তারপর সকল মুসলমান একসাথে নামাজে দাঁড়ালেন। কেউ তাদের থামাতে পারল না, কেউ সাহস পেল না। সেই দিন শয়তান দেখল এবং বুঝতে পারল এই মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না, কারণ ওমরের অন্তর এখন নূরে ভরা, তার ঈমান এখন পাহাড়ের মতো দৃঢ়। এবং সেই মুহূর্ত থেকে শয়তান তার পথ থেকে এড়িয়ে চলতে শুরু করলো। একদিন এক মুশরিক ওমরের সামনে এসে বলল, তুমি কি ভয় পাও না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, বললেন, আমি শুধু আল্লাহকে ভয় করি। এই এক বাক্যই মক্কার আকাশে আগুনের মতো ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আল্লাহ, ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, এবং আল্লাহ সেই দোয়া কবুল করলেন। রাতের অন্ধকার, মক্কা নিস্তব্ধতা, কিন্তু অদৃশ্য জগতে চলছে এক ভয়ঙ্কর সত্য। শয়তান যে মানুষকে বিভ্রান্ত করে, আজ সে নিজেই ভয় পিছিয়ে যাচ্ছে। কারণ সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান তার দল নিয়ে মানুষের অন্তরে ফিসফিস করে, কিন্তু এক পথ আছে যেখানে সে কখনোই যায় না। সেই পথ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। একদিন সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শপথ করে বলছি, যে পথে ওমর চলে শয়তান সেই পথ ছেড়ে অন্য পথে চলে যায়। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সাহাবারা অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল তিনটি শক্তি। তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন, এক মুহূর্তের জন্য গাফুল হতেন না। তিনি কখনো সত্য থেকে পিছিয়ে যাননি। তিনি নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের সামনে ত্যাগ করেছেন। এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি একটি বাড়ির থেকে শব্দ শুনলেন। ভেতরে কিছু লোক গোপনে হারাম কাজে লিপ্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়লেন। লোকেরা ভয় কাঁপতে লাগলো, কিন্তু একজন সাহস করে বলল, হে ওমর, আপনি আমাদের দোষ ধরতে এসে তিনটি ভুল করেছেন। ওমর থমকে গেলেন। লোকটি বলল, আল্লাহ বলেছেন গোপনে কারো দোষ খুঁজো না, দেয়াল টপকে আসা ঠিক নয়, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা হারাম। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপে উঠলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ। তারপর তিনি কেঁদে ফেললেন, বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই ঘটনাই প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অন্যদের শাসন করতেন না, তিনি নিজেকেও শাসন করতেন। এবং এটাই শয়তানের সবচেয়ে বড় ভয়, একজন মানুষ যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। শয়তান জানে যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে তাকে কখনো পরাজিত করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন একটি নাম, আল ফারুক। তিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করেন। এই নাম শুধু একটি উপাধি নয়, এটা একটি দায়িত্ব ও শক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুধু একজন সাহাবী নন, তিনি একটি প্রতীক, ন্যায় বিচার, তাকওয়া এবং শক্তির প্রতীক। সেই কারণেই শয়তান তার পথ ছেড়ে পালিয়ে যায়। মদিনার আকাশ আজ ভারী, এক গভীর শোক ছেয়ে গেছে চারদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবারা স্তম্ভ, উম্মাহ যেন দিকহারা। মানুষ কাঁদছে, কারো চোখে পানি থামছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি যেন এই বাস্তবতা মানতে পারছেন না। তিনি বলছেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা কেটে ফেলব। তার কণ্ঠে বজ্রের গর্জন, কারণ তার ভালোবাসা ছিল সীমাহীন। ঠিক তখনই এক মহান ব্যক্তি এগিয়ে এলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শান্ত কণ্ঠে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছে। আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ চিরজীবী। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন। তার পা দুর্বল হয়ে গেল। তিনি মাটিতে বসে পড়লেন এবং বুঝলেন বাস্তবতা সত্য। এরপর মুসলিম উম্মাহ
একত্রিত হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়িয়ে থাকলেন একজন বিশ্বস্ত সহচর হিসেবে। 2 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন সময় চলে এসেছে। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি তোমাকে আমার পর খলিফা হিসেবে মনোনীত করছি। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই দায়িত্ব আমি কিভাবে বহন করব? তিনি জানতেন এটা কোনো সম্মান নন, এটা একটি বিশাল আমানত। 634 খ্রিস্টাব্দ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি প্রথম ভাষণে বললেন, আমি তোমাদের সেরা নই, কিন্তু যদি আমি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করো, আর যদি আমি ভুল করি আমাকে সংশোধন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন শুরু হলো কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক। তিনি রাতে ঘুরে বেড়াতেন, মানুষের খোঁজ নিতেন। একদিন তিনি দেখলেন এক মা তার সন্তানদের শান্ত করতে হাঁড়িতে পানি ফোটাচ্ছেন। শিশুরা ভাবছেন খাবার রান্না হচ্ছে, কিন্তু আসলে কিছুই নেই। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি নিজেই খাদ্য নিয়ে এলেন, নিজে রান্না করলেন এবং বললেন, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন, ওমর, এই শিশুদের জন্য তুমি কি করেছিলে? এই হলো সেই ওমর যিনি একদিন ছিলেন কঠোর যোদ্ধা আর আজ একজন কান্না ভরা খলিফা। মদিনা একটি ছোট্ট শহর, কিন্তু এখান থেকেই উঠছে এক শক্তি যা কাঁপিয়ে দেয় দুনিয়ার 2 পরাশক্তিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুধু একজন খলিফা নন, তিনি একটি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন। দুনিয়ার মানচিত্রে তখন 2 বড় শক্তি, একদিকে পারস্য সাম্রাজ্য, অন্যদিকে রোমান সাম্রাজ্য। তারা ভাবত মুসলমানরা, তারা তো ছোট একটি জাতি, কিন্তু তারা জানতো না এই ছোট্ট জাতির পেছনে আছে ইমানের শক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী প্রস্তুত করলেন, কিন্তু তার নির্দেশ ছিল আলাদা। কাউকে অন্যায়ভাবে হত্যা করো না, নারী, শিশু, বৃদ্ধদের ক্ষতি করো না এবং গাছ কাটবে না। এই ছিল ইসলামের যুদ্ধনীতি। পারস্যের বিশাল সেনাবাহিনী, অস্ত্র, হাতি, সৈন্য সবকিছুতেই শক্তিশালী। অন্যদিকে মুসলিম বাহিনী সংখ্যায় কম কিন্তু ইমানে অটল। যুদ্ধ শুরু হলো। আকাশে ধুলো উড়ছে, তলোয়ারের ঝনঝন শব্দ। শেষে পার্শ্বর্য পরাজিত হলো। পারস্যের রাজধানী দখল হলো। তাদের রাজা পালিয়ে গেল। একটি বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে। এবার রোমানদের পালা। তারা বিশাল বাহিনী নিয়ে এগিয়ে এলো। ইয়ারমুকের ময়দান, ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ। মুসলমানরা আবারও জয়ী হলো। সবচেয়ে অবাক করা ঘটনা, জেরুজালেম, একটি পবিত্র শহর যেখানে খ্রিস্টানরা বলল, আমরা শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতেই শহর হস্তান্তর করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিলেন, কিন্তু তার সাথে ছিল না কোনো রাজকীয় বাহিনী, শুধু একটি উট আর একজন দাস। তিনি পালা করে উটে উঠতেন। যখন জেরুজালেমে পৌঁছালেন তখন দাসটি উটের ওপর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন। মানুষ অবাক হয়ে দেখছে, এটা কি সেই খলিফা যিনি দুনিয়ার এত বড় অংশ শাসন করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে শান্তিপূর্ণ চুক্তি করলেন। তিনি কারো উপর জুলুম করলেন না, বরং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করলেন। এই হলো সেই শাসক যার কাছে ক্ষমতা মানে ছিল দায়িত্ব, যার কাছে বিজয় মানে ছিল ন্যায় বিচার, এবং যার ভয়ে শয়তানও পথ পরিবর্তন করত। মদিনার আকাশ আজ শান্ত, কিন্তু এক শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ঝড়, একটি অন্ধকার পরিকল্পনা, একটি ষড়যন্ত্র যা কাঁপিয়ে দেবে পুরো উম্মাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন ইসলামের সবচেয়ে শক্তিশালী শাসক, কিন্তু তার জীবন একদম সাধারণ। রাতে তিনি শহরের পথে ঘুরে বেড়াতেন, মানুষের খোঁজ নিতেন, কেউ ক্ষুধার্ত কিনা, কেউ
কষ্টে আছে কিনা। একদিন এক ব্যক্তি এসে অভিযোগ করলো, আমার মালিক আমাকে বেশি কাজ করায়। এই ব্যক্তি ছিল একজন অমুসলিম দাস, নাম আবু লুলুল ফিরোজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি ন্যায় বিচার করার চেষ্টা করলেন, কিন্তু সেই দাসের অন্তরে জমে উঠল ক্ষোভ। রাতের অন্ধকার, আবু লুলু একা বসে আছেন, তার চোখে আগুন। সে একটি ছুরি তৈরি করছে, 2 ধার বিশিষ্ট একটি ভয়ঙ্কর অস্ত্র। সে মনে মনে বলছে, আমি এমন কিছু করব যা ইতিহাস মনে রাখবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন কিছু একটা অস্বাভাবিক। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে শহীদ হওয়ার সৌভাগ্য দাও। এবং তার দোয়া আকাশে উঠল। ফজরের সময় মসজিদে নববী, মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে। তিনি তাকবীর বললেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হলো। হঠাৎ একটি ছায়া এগিয়ে এলো। আবু লুলু, তার হাতে সেই ধারালো ছুরি। সে ঝাঁপিয়ে পড়ল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। 1 বার, 2 বার, একে একে 3 বার আঘাত করলেন। মানুষ ছুটোছুটি করছেন, কেউ দৌড়াচ্ছেন, কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন। আবু লুলু পালাতে গিয়ে আরও অনেককে আঘাত করল। শেষে সে নিজেই আত্মহত্যা করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে আছেন, রক্ত ঝরছে, কিন্তু তার ঠোঁটে এখনো আল্লাহর নাম। তিনি বললেন, নামাজ, নামাজ। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তিনি জিজ্ঞেস করলেন, কে আমাকে আঘাত করেছে? যখন জানলেন একজন অমুসলিম দাস, তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আমাকে হত্যা করেছে সে মুসলমান নন। একজন শাসক যিনি জীবনের ন্যায় প্রতিষ্ঠা করেছেন, আজ তিনি মৃত্যুর দ্বার প্রান্তে, কিন্তু তার অন্তর শান্ত, কারণ তিনি জানেন তিনি তার দায়িত্ব পালন করেছেন। মদিনার বাতাস ভারী, চারদিকে নিস্তব্ধতা। একজন মহান শাসক, একজন ন্যায়ের প্রতীক, মৃত্যুর দ্বার প্রান্তে শুয়ে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্ত ঝরছে, ব্যথা অসমহীন, কিন্তু তার চোখে ভয় নেই। তিনি শুধু জিজ্ঞেস করছেন, মানুষ কি নামাজ পড়েছে? সাহাবারা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, পড়েছেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আমার একটি ইচ্ছা আছে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হবে কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাফন হতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে বললেন, আমি সেই জায়গা নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি তা ওমরকে দিয়ে দিলাম। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তেও তিনি নিজের হিসাব নিয়ে চিন্তিত। তিনি বললেন, যদি কিয়ামতের দিন আমি বেঁচে যাই, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। তিনি তার ছেলেকে বললেন, আমার গাল মাটিতে লাগিয়ে দাও, হয়তো আল্লাহ আমার উপর দয়া করবেন। একজন শাসক যার সামনে দুনিয়া মাথা নত করত, আজ তিনি মাটিতে মুখ রেখে কাঁদছেন। তিনি বললেন, আমার পর যে খলিফা হবে সে যেন মানুষের হক আদায় করে, সে যেন আল্লাহকে ভয় করে। ধীরে ধীরে তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসছে, ঠোঁটে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এক মহান আত্মা উড়ে গেল তার রবের দিকে। মদিনা কেঁদে উঠল, সাহাবারা কাঁদছেন, এক যুগ শেষ হয়ে গেল। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক আদর্শ, ন্যায় বিচার, তাকওয়া এবং আল্লাহর ভীতি। মদিনার আকাশে আজও সেই স্মৃতি ভাসে, একজন মানুষের যিনি দুনিয়াকে বদলে দিয়েছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিদায়ের পর মদিনা নিস্তব্ধ। মানুষ যেন বিশ্বাস করতেই পারছে না ওমর আর নেই। কিন্তু সত্য হলো,
মানুষ চলে যায়, আদর্শ থেকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কাউকে সরাসরি নির্ধারণ করেননি। তিনি একটি শুরা বা পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শেষে ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নতুন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক ছিলেন না, তিনি একটি সিস্টেম তৈরি করেছিলেন। বিচার ব্যবস্থা, বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, প্রশাসনিক বিভাগ, ক্যালেন্ডার অর্থাৎ হিজরি সাল চালু। আজও এসব তার অবদান হিসেবে ইতিহাসে ঝলঝল করছে। তার শাসনে ইসলাম ছড়িয়ে পড়েছিল বিশাল অঞ্চলে, মানুষ ন্যায় বিচার পেয়েছিল, অত্যাচার কমে গিয়েছিল। একজন শাসকের প্রভাব শত বছর পরও টিকে থাকে। এখন আসি সেই মূল প্রশ্নে, কেন শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেত? কারণ তার ঈমান ছিল অটল। তিনি সব সময় সত্যের পাশে ছিলেন। তিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। শয়তান জানতেন এই মানুষকে পথভ্রষ্ট করা অসম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী শুধু গল্প নয়, এটা একটি শিক্ষা। আল্লাহকে ভয় করলে মানুষ ভয় করতে হয় না। ন্যায় বিচার প্রকৃত শক্তি। নিজের নফসকে জয় করাই সবচেয়ে বড় জিহাদ। আজ আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো হতে পারি, তাহলে আমাদের সমাজ বদলে যাবে, অন্যায় কমে যাবে, মানুষ শান্তি পাবে। চোখ বন্ধ করুন, ভাবুন একজন মানুষ যার সামনে শয়তানও পথ বদলে নিত। আজ তিনি নেই, কিন্তু তার আলো এখনো জ্বলছে। এই ছিল একজন মানুষের গল্প, যিনি অন্ধকার থেকে নূরের পথে এসেছিলেন এবং হয়ে উঠেছিলেন শয়তানের ভয়ের নাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আপনি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কোন গুণটি নিজের জীবনে আনতে চান।